আমি বেরিয়ে নমস্কারই মাল আনতে গেলাম, দেখলাম মুকেশ বসে আছে। মুকেশকে ডাকলাম, কিরে মুকেশ, দামটা বেড়েছে নাকি? মুকেশ বলছে, দাদা একটুতে দেখো সামান্য দাম বেড়েছে। আচ্ছা ঠিক আছে, ফটো থেকে মাল মিলিয়ে দিবি। মুকেশ বলছে, দাদা সানলাইট পাওয়ার তো নেই, ঘড়ি বা সামানটা দিয়ে দেবো। হ্যাঁ আর কি করবি, বাড়ি থেকে ঘড়ি থেকে আসছি, হাতে ঘড়ি পরে এসছি, আবার তুই ঘড়ি বা সামান দিবি? তো সামান আমার বাড়িতে যাবো, অ্যালার্ম বাজে না তো? আরে কাকা কি যে বলছো, না না ঠিক আছে, দে দে দে। আবার মুকেশ বলছে, কাকা ওই যে বাবুর পেশা লিখেছো, ওটার সঙ্গে না করতে ফি ছিল, এখন দিতে পারছি না। তাহলে কি ফি দিবি? বলো কি পাবো, তুমি যা চাও। শোন আমার বাড়িতে এখন বড়ি নেই, বড়ি ফি হবে, ওয়া ডালে বড়ি। এই ব্যাপার, ঠিক আছে দিয়ে নাও নিয়ে নাও। তারপর আবার খানকা মুকেশ বলছে, দাদা হলবি ছোটটা নেই, বড়টা আছে। কেন? তোর কাছে যেটা চাইছি সেটাই পাচ্ছি না। আচ্ছা তোর বাবা আছে? এই কেন, বাবাকে তোমার কি দরকার? না, যেটা চাইছি সেটাই বলছি, এটা নাই ওটা আছে, ওটা নেই এটা আছে। এবার বলি বাবা নেই, কাকা আছে। যা তাড়াতাড়ি করছিস, ঠিক আছে আমি এখন বাড়ি ফিরবো, একটা এই ব্যবস্থা করে দেবো, কিছু আছে কেন ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ তুমি আমার কাকার রিক্সা চলে যাও না। কাকার রিক্সা কোথায়? দাঁড়াও এক্ষুনি আসছে, ফোন করে দিও। দেখলাম খানকাবাড়ি কাকা চলে গেলো। ও আপনি? হ্যাঁ তা আপনার চেহারা কি হাল, আপনাকে দেখুন আপনি অনেক রকম যুদ্ধ জয় করে এসেছেন, কলিঙ্গ যুদ্ধ, কালিকা যুদ্ধ, পলাশী যুদ্ধ, বাপ রে বাপ। তা আপনি আমাকে এই মানে আমার জায়গায় সরাসরি নিয়ে যেতে পারবেন? দাদা কি যে বলছেন, না না, শেষকালে যদি রাস্তার মধ্যে এখানে ফটো হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি, কারণ বাড়িতে তো অনেক ফটো ছড়াছড়ি, আবার আপনি আমাকে রাস্তা সারিয়ে দেবেন, ব্যাস ওখানে ফটো হয়ে যাবো, বাড়ি আর পৌঁছতে পারবো না। পারবেন তো? হ্যাঁ দাদা ঠিক নিয়ে যাবো, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে আমি তাহলে গিয়ে রিক্সায় বসলাম, তুমি স্টার্ট দিও পরে।